আরও একটা আন্তর্জাতিক মিশন শেষে টাইগার সমর্থকদের জন্য আরও একটা ব্যর্থতার গল্প। তবে এখন আর কোনো টুর্নামেন্ট কিংবা নির্দিষ্ট কোনো ম্যাচ ঘিরে তেমন একটা আক্ষেপ থাকে না সমর্থকদের, কারণ টাইগারদের তীরে এসে তরি ডোবানো বা খুব কম ব্যবধানে ম্যাচ হারা নতুন নয়। এসবে রীতিমতো অভ্যস্ত হয়ে গেছেন সমর্থকরা। 3 বলে যখন 2 রান দরকার তখনও যেহেতু হেরে গেছে, তাহলে আমি বলতে পারি যে এটা অনেক বড় ব্যবধান, এটা অনেক কিছু বাংলাদেশের জন্য যে 136 রান। অন্য আদার্স কোনো কান্ট্রিতে মানুষ এত জানে যে কিভাবে 83 তরি ডুবাইতে হয়, এটা বাংলাদেশের পক্ষেই সম্ভব। এখন যে স্বপ্ন দেখতেছি, ভবিষ্যতে আর আমরা স্বপ্ন দেখবো না, ঠিক আছে? ওনারা থাকুক, আমরা থাকবো। আমরা দরকার হলে নতুন একটা টিম দরকার হলে আমরা বের করে ছাড়বো ইনশাল্লাহ। এশিয়া কাপে বাংলাদেশ পাকিস্তানের অলিখিত সেমিফাইনাল ম্যাচ নিয়ে শুরুতে সমর্থকদের প্রত্যাশা আকাশচুম্বী হলেও মুহূর্তেই সমর্থকদের সেই অলিক স্বপ্ন ভাঙান টাইগার ব্যাটাররা। ব্যাটিং ব্যর্থতা, ক্যাচ মিসের ম্যাচে জাকের মেহেদীদের নিয়ে সমর্থকদের অভিযোগের ফিরিস্তিটাও বেশ লম্বা। ক্যাচ মিস যদিও ভোগায়, তারপরে তো তার একটা ভালো একটা অ্যামাউন্টের ভিতরে আগে আটকাইতে পারছে, কিন্তু তারপরে এই যে ব্যাটিং লাইন আপটা সবচেয়ে খারাপ করছে। তাদের ওপিনিয়ন ভালো না, তাদের ম্যানগুলো ভালো না, তারা একটা ম্যানও ভালো খেলতে পারে না। নুরুল, জাকির মনে হচ্ছে যে তারা ছেড়ে দিয়েছে ম্যাচ, সেই জায়গায় আমরা অনেক গুড আন্ডার প্রেসারে পড়ে ম্যাচটা আর বের করতে পারি না। হারের জন্য কম বেশি সবারই দায়বদ্ধতা থাকে, তো আজকে অবশ্যই ব্যাটিং লাইন আপ একটু খারাপ হয়েছে, আর দিন শেষে আমাদের মতো দর্শকদের জন্য হতাশা নিয়ে বাড়ি ফেরা। দেশের ক্রিকেট ভক্তদের এখন একটাই প্রশ্ন, কবে শিখবে টাইগাররা, কবে শেষ হবে বাংলাদেশ ক্রিকেট দলের শিক্ষা সফর? এই যে প্রত্যেকটা হচ্ছে টুর্নামেন্টে যেভাবে হারতেছে, হারার পর যে শিক্ষাটা নেওয়া দরকার সেই শিক্ষাটা কখনো নিচ্ছে না, মানে তাদের শিক্ষা সফর কখনো শেষ হবে না। বাংলাদেশ একটা জেতা ম্যাচকে এই ব্যাটসম্যানরাই হারাইছে, এটার জবাব দিতে হবে জনগণকে। অনেক আশা ভরসা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বড় পর্দায় টাইগারদের খেলা দেখেছেন সমর্থকরা, তবে দিন শেষে ব্যর্থতার গল্প নিয়ে বাড়ি ফিরতে হয়েছে তাদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।